সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে মুখ্যমন্ত্রী সওয়াল করুন, অনুরোধ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছেন তখন বিধানসভার সামনে বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়েও মন্তব্য করেন। তিনি এও বলেন, এই রায়ের পিছনে খেলা কার, কে খেলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে হাতিয়ার করে এদিন শুভেন্দু অধিকারী বলেন, আজ মুখ্যমন্ত্রী চিফ জাস্টিসকে আক্রমণ করেছেন। প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 16 বার শুনানি করেছেন, সকলকে বলার সুযোগ দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী দিয়ে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। এই 16 বারের শুনানিতে একবারও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি। আর উনি তো বলেন উনি আইনজীবী, তাহলে সুপ্রিম কোর্টের যোগ্যদের হয়ে মুখ্যমন্ত্রী সওয়াল করুন। সূত্রের খবর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর ক্ষোভে ফুঁসছেন চাকরিহারাদের একাংশ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া বৈঠক শেষে চাকরিহারাদের একাংশ বলেন, এই বৈঠক ললিপপ ছাড়া আর কিছুই নয়। প্রশ্ন করতে গিয়েছিলাম, তা শোনা হলো না। একটি চিঠি দেওয়া হয়েছিল, তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো হলো না। মুখ্যমন্ত্রী সত্যের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন, আমাকে মঞ্চে বলতেও দেওয়া হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যোগ্য প্রার্থীদের কারো চাকরি যেতে দেব না। কিন্তু এই আশ্বাসকে কেন ললিপপ মনে করছেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের একজন বলেন, যোগ্যদের জন্য নিখুঁত তালিকা প্রকাশ করা কিংবা OMR শিট প্রকাশ করা, এই কোনোটি ওর মন্তব্যে কোথাও নেই। আর কি যোগ্যদের চাকরি দেওয়ার কথা বলছেন এখন? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো একই কথা বলেছিলেন, এই কন্ট্রাকচুয়াল ললিপপ আমরা মানব না। সূত্রের খবর। চাকরি বাতিল ইস্যুতে যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু একটাই, কারা যোগ্য কারা অযোগ্য। এই পরিস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের বিষয়টি তিনি আগে দেখে নেওয়ার কথা জানিয়েছেন, কিন্তু কি করা হবে অযোগ্যদের সঙ্গে সে কথা স্পষ্ট করে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো। আমি আবার ডাকবো, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদবাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি প্রমাণ আছে আমি দেখবো। সত্যি যদি এভিডেন্ট প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন হয়তো আমার কিছু করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলছে, কেন বলছে, কি কারণে বলছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, যোগ্য অযোগ্যদের মধ্যে গন্ডগোল লাগাবেন না। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সৌমেন সেন। ব্যক্তিগত কারণ দেখে সরে দাঁড়ালেন এই বিচারপতি। হঠাৎ লিস্টিং করে বিচারপতি জানিয়ে দেন তিনি এই মামলা আর শুনবেন না। এবার এই মামলা যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানামের কাছে। নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন তিনি। 2023 সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল এদিন। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের মাঝেই ফের যোগ্য চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে একটি আবেদন করেছে পর্ষদ, যাতে বলা হয়েছে সর্বোচ্চ আদালত একসঙ্গে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করেছে। তাতে রাজ্যের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর অভাবে পঠন পাঠন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত যেটি আগে হবে সেই অবধি সংশ্লিষ্ট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমোদন দিক। চাকরিহারাদের কি সমাধান দিলেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের অগাধ আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, চাকরি ফিরিয়ে দেওয়া আমাদের ধর্ম। তিনি বলেন, পথ হারালে নতুন পথ পাওয়া যায়, যোগ্যদের চাকরি যাবে না, কোর্টে যাব। সেই সঙ্গে তার পরামর্শ, শিক্ষকদের কাছে চাকরি বরখাস্তের কোনো নোটিশ তো পৌঁছায়নি, তাই তারা চাকরি করে যেতেই পারেন, ভলেন্টারি সার্ভিস দিন, বলেন মুখ্যমন্ত্রী। নাম না করে বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দিন জানিয়ে দিলেন, এবার যোগ্য শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আইনি পথে এগোবে রাজ্য, আর তার জন্য আইনি সহায়তা দেবে রাজ্যই। সুপ্রিম কোর্টে তাদের হয়ে লড়বেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণের মতো আইনজীবীরা। রাজ্য সরকার যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবে। মুখ্যমন্ত্রী চাকরিহারাদের জিজ্ঞাসা করেন এদিন, তারা কি এখনো বরখাস্তের নোটিশ পেয়েছেন, তাই তারা স্কুলে যেতেই পারেন, চাকরি করতেই পারেন। সঙ্গে উল্লেখ করেন ভলান্টারি সার্ভিস শব্দ বন্ধটি স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশা, সরকার 2 মাসের মধ্যে কিছু বিকল্প ব্যবস্থা করে দেবে, যোগ্যদের কারো চাকরি বাতিল হবে না, বারবার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তার আবেদন, সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য অযোগ্যদের তালিকা তুলে দিক, কারা অযোগ্য ব্যাখ্যা দিক।